হাই ফ্রেন্ডস, আমি সৈকত হালদার। আপনারা দেখছেন টেক কম্পিউটার। তো আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি উইন্ডোজ 11 ফার্স্ট লুক অ্যান্ড ওভারভিউ অ্যান্ড উইন্ডোজ ইনস্টলিং প্রসেস। তো চলুন বেশি সময় নষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই হলো উইন্ডোজ 11 এর নিউ ইন্টারফেস। দেখে নিন এখানে কত সুন্দরভাবে সব গুছিয়েছে, অনেক আইকন চেঞ্জ করে দিয়েছে। দেখুন এখানে সমস্ত রকম আইকন চেঞ্জ করে দিয়েছে। দেখুন যে উইন্ডোজ ডিফেন্ডার ছিল সেটার আইকন দেখুন চেঞ্জ করে দিয়েছে। তাছাড়া দেখুন এখানে যে উইন্ডোজের স্টার্ট বাটন ছিল লেফট সাইডে কর্নারে, সেটা নিয়ে এখানে দিয়ে দিয়েছে স্টার্ট বাটন, এখানে দিয়ে দিয়েছে। দেখুন স্টার্ট বাটনের যে লুক ছিল পুরো লুকটাকেই চেঞ্জ করে দিয়েছে এখানে স্টার্ট বাটনে। তাছাড়া এখান থেকে আপনারা অল অ্যাপে যেতে পারবেন, অ্যাপগুলোও দেখতে পারেন। সমস্ত রকম সুন্দরভাবে একটা গুছিয়েছে, হেভি লাগবে। তাছাড়া দেখুন এখানে গেস্ট স্টার্ট আছে, এখান থেকে আপনারা উইন্ডোজ 11 এর সম্পর্কে জানতে পারবেন। কোনো মানে সমস্ত রকম এখান থেকে জানতে পারবেন যে উইন্ডোজ 11 কিরা কেমনভাবে ইউজ করবে, নিউ ইন্টারফেসটা কেমন, কী কী ফিচার দিয়েছে সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। ওকে, আচ্ছা। তাছাড়া এখানে দেখে নিন যে এটা উইন্ডোজ 11 কিনা। তাছাড়া আবার দেখে নিন এই যে আমাদের উইন্ডোজ 11 অ্যাবাউটে চলে গেলাম। তো দেখুন এখানে এডিশন দেখুন উইন্ডোজ 11 প্রো। ওকে, তো এখানে দেখুন যে লুকগুলো চেঞ্জ করেছে, ফোল্ডারের লুকগুলো চেঞ্জ করেছে। দেখুন মাই কম্পিউটার যে ইন্টারফেসটা ছিল, পুরো মাই কম্পিউটার ইন্টারফেসের লুকটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। দেখুন ডেস্কটপের আইকনগুলো দেখুন একদম নিউ একদম ইউনিক স্টাইলের লাগছে। ওকে, দেখুন উইন্ডোজ 11 পুরো ডেস্কটপ আইকনগুলো একদম সুন্দর করে দিয়েছে। তাছাড়া ম্যাক্সিমাম তোমার উইন্ডোজ 10 সাথে সিমিলারিটি আছে, ওটা কোনো বয়ে না, ঠিক আছে, সিমিলারিটি আছে। উইন্ডোজ 10 থেকে তো উইন্ডোজ 11 আপগ্রেড হচ্ছে না, তো এটা হচ্ছে উইন্ডোজ 11 ফার্স্ট লুক। তো তাছাড়া দেখে নিন এখানে যে রাইট ক্লিক করার পরে যে অপশানটা আছে, এখান থেকে দেখুন রাইট ক্লিকের মধ্যে ওপেন উইন্ডোজ টার্মিনাল, যেমন লিনাক্সের মধ্যে যেরকম বা অন্যান্য যে ওএসের মধ্যে যে টার্মিনাল, যে পার্সোনাল টার্মিনাল দিত, সেটা এখান থেকে ওপেন করা অপশান দিচ্ছে। আগেও দিত, সেটা অপশান থেকে গিয়ে ওপেন করতে হতো। তাছাড়া এখান থেকে আপনারা ওপেন করতে পারেন টার্মিনালটা। দেখে নিন, একটু ছোটো করে দিই, স্ক্রিনের থেকে বড় হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে উইন্ডোজের টার্মিনাল। এখান থেকে আপনারা উইন্ডোজের টার্মিনাল যা যা কাজ করতেন সেটাও করতে পারেন, সেটা একদম রাইট ক্লিকের অপশনের মধ্যে দিয়ে দিয়েছে এখানে। আর তাছাড়া দেখুন এখানে যে যে উইন্ডোজের যে অ্যাপ স্টোর ছিল, অ্যাপ স্টোরটাও সুন্দরভাবে গুছিয়েছে, কিন্তু অতটা সুন্দরভাবে গোছায়নি। যে যা যা দেওয়ার ছিল, ফার্স্ট বিল লিক হয়ে এসেছে, তার জন্য এটা অতটা বেশি দেয়নি। যখন একদম ফাইনাল বিল্ড আসবে তখন একদম সব কিছু যা যা আপনাদেরকে বলেছে সমস্ত কিছু এর মধ্যে অ্যাপ দিয়ে দেবে। ওকে, এটা হচ্ছে উইন্ডোজ 11 ফার্স্ট লুক এটা। তাছাড়া দেখুন এখানে এটা আছে দেখুন। আর এখান থেকে আমরা যে নিউজ যে অপশানটা আছে, নিউজ অপশানগুলো দেখতে পাই। আমি এখন সাইন ইন করিনি, তার জন্য আমাকে দেখাচ্ছে না নিউজ এগুলো। তাছাড়া দেখুন একটা নতুন অপশান দিয়েছে। দেখুন এখানে যে ম্যাক্সিমাইজে করা অপশানে চলে যাবেন, গিয়ে রাইট ক্লিক বা ওখানে জাস্ট হোল্ড করবেন, করলে দেখুন এরকম একটা অপশান আসবে। এখানে যদি ক্লিক করলে দেখুন এই সাইডে চলে এলো, ঠিক আছে, মিনিমাইজ হয়ে। ওকে, তারপরে দেখুন এখানে হোল্ড করলেন, করার পরে দেখুন এখানে ক্লিক করলেন, করার পরে দেখুন এই সাইডে চলে এলো। ওকে, যেরকম মানে ডুয়েল ডিসপ্লে, মানে দুটো কাজ একসাথে করতে পারবেন। তাছাড়া এখান থেকে দেখুন আরও অপশান দিয়েছে, এখানে হোল্ড করলেন, করে এখানে কর্নারে ক্লিক করলেন, এখানে চলে আসবে। আর তাছাড়া বন্ধুরা আপনারা এমনি নর্মাল করতে পারবেন, এখান থেকে কর্নারে এরকম স্টার টেনে দেবেন, দিলে এমনি চলে আসবে। এখান থেকে দেখুন এমনি চলে আসবে। তাছাড়া এই অপশানটা দিয়েছে আপনাদের, মানে কি বলবো, হেভি সুন্দরভাবে খুব ইজি করে দিয়েছে আমাদের কাছে উইন্ডোজ 11টাকে। এখানে দেখুন তিনখানা ডিসপ্লে একসাথে ইউজ করতে পারবেন, সেরকমভাবে করে দিয়েছে। এই যে দেখুন অপশানটা দিয়েছে ভিউয়ার, যে টেক্সট ভিউয়ার, মানে যে ভার্চুয়াল ডেস্কটপগুলো যেটা দিয়ে দেয়, সেই ভার্চুয়াল ডেস্কটপের অপশান দিয়ে দিয়েছে। দেখুন এখানে একদম নিচে দিয়ে, যেটা আগে টপ কর্নারে দিয়ে দিত, এখানে যে দিত টপ কর্নারে দিত, সেটা এখানে একদম নিচে স্টার্ট বারের মধ্যে দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা ডিসপ্লেটা অ্যারেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, এখান থেকে দেখুন এই মানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। তাছাড়া সাজবারটা দেখে নিন, সাজবারটা দেখুন একদম সুন্দর একটা অপশান নিয়ে করে দিয়েছে, একদম সুন্দর মিনিমাম গুছিয়ে দিয়েছে। এখান থেকে আমরা টাইপ করে সব কিছু পাবেন। তো চলুন আমরা কন্ট্রোল প্যানেলটা দেখে নিই। ওকে, কন্ট্রোল প্যানেল দেখুন, কন্ট্রোল প্যানেলটা দেখি কেমন করে দিয়েছে। কন্ট্রোল প্যানেলটা দেখে নিন। কন্ট্রোল প্যানেলটা অ্যাজ ইট ইজ সেমই আছে, আই থিঙ্ক একটু লোগোগুলো চেঞ্জ করেছে, আইকনগুলো চেঞ্জ করে দিয়েছে, এছাড়া অ্যাজ ইট ইজ সেমই আছে। এখানে দেখুন লার্জ অপশন, এখানে দেখুন স্মল আইকন, অ্যাজ ইট ইজ সেমই আছে, কোনো তেমন কিছু করেনি, জাস্ট আইকনগুলো চেঞ্জ করে দিয়েছে। ওকে, তো চলুন নোটপ্যাডটা দেখে নিন, নোটপ্যাডটা কেমন করে দিয়েছে আমাদের। দেখুন নোটপ্যাডের একটা দেখে নিন। নোটপ্যাডটা দেখুন একদম আইকনগুলো সুন্দর একটা আইকনের মধ্যে কনভার্ট করে দিয়েছে। তাছাড়া ম্যাক্সিমাম সব কিছু একই আছে, বেশি কিছু চেঞ্জ হয়নি, বাট আইকনগুলো চেঞ্জ করেছে, একটু এদিক ওদিক চেঞ্জ করেছে। তাছাড়া এখান থেকে দেখুন স্টার্ট বারে এখানে দেখুন ক্লিক করবেন, রাইট ক্লিক করুন, করলে স্টার্ট বার মানে সেটিংটা করতে পারবেন, ট্র্যাক বার।
তো এখান থেকে চলে গেলে সেটিংয়ে চলে যাবেন, গেলে এখান থেকে আপনারা সেন্টার আছে, বর্তমানে আমার উইন্ডোজ 10টা অ্যাক্টিভেট নেই, তার জন্য আমি এটা করতে পারছি না। তো এখান থেকে এটা সেন্টারে আছে, এখান থেকে অ্যাক্টিভেট থাকলে এখান থেকে যেরকম আগে পুরোনো যে ভার্সন ছিল এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, আর তাছাড়া আপনাদেরকে আরও কিছু দেখিয়ে দিই, থিমগুলো কী করেছে দেখিয়ে দিই। থিমটা আপনাদের যে ডেস্কটপ ওয়ালপেপার কিছু দিয়েছে, বাট আমি দেখে নিন আপনাদেরকে। এখানে দেখুন ডেস্কটপ ওয়ালপেপার কিছু দিয়েছে, আমি ইউজ করতে পারবো না এখন, বর্তমানে আমার উইন্ডোজ অ্যাক্টিভেট নেই, তার জন্য আমি দেখাতে পারছি না। ওকে, তো আপনারা এমনি নর্মাল দেখে নিন যে উইন্ডোজের ফিলটা কেমন আসে, 11-এর ফিলটা। ওকে, তো চলুন আপনারা সেটিংটা দেখে নিন। সেটিংটা দেখুন এমনি সেমই আছে, কোনো তেমন হিউজ চেঞ্জ নেই, বাট সেমই আছে। বাট নতুন ভার্সনের মধ্যে দিয়েছে কিছু কিছু সেটিং, নতুন আপডেট দিয়েছে, এছাড়া আর কোনো কিছু করেনি। দেখুন ক্যালকুলেটার মানে যে ইন্টারফেসটা এরকম করে দিয়েছে ক্যালকুলেটারে। ওকে, তো এখান থেকে দেখুন অপশানে চলে যাবেন, অপশানে চলে গেলে এখানে প্রোগ্রাম A to Z সব কিছু এখানে পেয়ে যাবেন ক্যালকুলেটারের মধ্যে। আচ্ছা, তারপরে দেখে নিন আর আপনাদেরকে যে CMD মানে ডসটাকে কেমন লুকে দিয়েছে, সেই ডসের লুকটা দেখিয়ে দিই। ওকে, CMD এটা ডসের যে সিস্টেমটা দেখুন না, নর্মালি আছে, কোনো তেমনই মানে হিউজ চেঞ্জই হয়নি, যেমন ছিল তেমনই আছে, এগুলো চেঞ্জ করেনি এতটা বেশি। আস্তে আস্তে চেঞ্জ করবে, আরও চেঞ্জ হবে, এর মধ্যে অনেক কিছু চেঞ্জ করবে। চলুন মাইক্রোসফট এজ ব্রাউজারটা কেমন করেছে দেখে নিই। দেখুন নর্মালি আছে, আগে যেমন ছিল, একটু আধটু যে ল্যাগ করতো সেই জিনিসগুলো এখানে সলভ করে দিয়েছে, এছাড়া আর কিছু তেমন কিছু নেই, এমনি নর্মালি সব যা ছিল তেমনই আছে। ওকে, তো বন্ধুরা দেখুন এই হলো উইন্ডোজের ফার্স্ট বিল্ড। এটা হচ্ছে এর থেকে এখন দেখুন ফার্স্ট বিল্ডটা, তাছাড়া এটা অফিসিয়ালি না, এটা আনঅফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে, লঞ্চ বললে ভুল হবে, আনঅফিসিয়ালি লিকড হয়ে গেছে, মানে এটা লিক করে দিয়েছে, ঠিক আছে, বেরিয়ে গেছে। তো সেই হিসাবে এই ফার্স্ট বিল্ডটা অনেকই বেটার। দেখুন আমি এখন তো বর্তমানে এই ফার্স্ট বিল্ডটা এখন ভরপুর ইউজ করবো, ঠিক আছে। তো আরও পরে আরও জানিয়ে দেবো যে উইন্ডোজ 11-এর মধ্যে আরও কী কী চেঞ্জ আসছে, আপডেট আসছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই করে দেখাবো। আর তাছাড়া আপনাদের যখন আসবে, যখন উইন্ডোজ 11 যখন লঞ্চ হবে, তখন তো আপনারা অবশ্যই তো পেয়ে যাবেন। ওকে, তো বন্ধুরা উইন্ডোজ 11টা কীভাবে ইনস্টল করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। তো বন্ধুরা এই হলো আমার উইন্ডোজ 11-এর আইসো ফাইল। তো আজ আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো না, কোথাতে ডাউনলোড করবেন জাস্ট এইটুকুনি বলে দিচ্ছি, টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, টরেন্ট ডাউনলোড থেকে ওখানে তো করে নিতে পারবেন। তাছাড়া আমি আর দেখাবো না, কারণ দেখালে আমার কপিরাইট পড়ে যাবে, স্ট্রাইক পড়বে, তো সেই হিসাবে আমি আপনাদেরকে দেখাবো না, কারণ এটা আনঅফিসিয়ালি মার্কেটে রিলিজ হয়েছে। ওকে, তো চলুন এবারে বুটেবল পেন ড্রাইভটা কীভাবে করতে হয় না অবশ্যই করে জানে, আর যদি না জানে আমার চ্যানেলে দুটো অলরেডি ভিডিও দেওয়া আছে, সেইখান থেকে দেখে নেবে, তাছাড়া আমি আই বাটনে দিয়ে দেবো। এবার চলুন যে যার বুট মেনুতে চলে যাই। ওকে, তো বন্ধুরা আমি আমার বুট মেনুতে চলে এসেছি। তো আপনারা আপনাদের বুট মেনুতে চলে যাবেন, যাওয়ার পরে আপনারা যে পেন ড্রাইভের মধ্যে বুটেবল করেছেন বা বুট করেছেন, সেই বুটেবল পেন ড্রাইভটাকে সিলেক্ট করে এন্টার করবেন। তো আমি আমার বুটেবলটা সানডিস্কের মধ্যে করেছি, তো সানডিস্কটা সিলেক্ট করে এন্টার করলাম। তো বন্ধুরা বুটেবল পেন ড্রাইভে ক্লিক করার পরে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, আপনাদেরও চলে আসে পুরোপুরি দেখুন একদম উইন্ডোজ 10-এর মতো ইন্টারফেস। তো এখানে কীরকম কী সেট আপ করতে সেটা অবশ্যই করে জানেন। তাই এখান থেকে এরকম সেট আপ করে নিলেন, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে বলছে, তো এখান থেকে আপনারা নেক্সট করে নেবেন। ওকে, তো এখান থেকে সেম প্রসেস ইনস্টলে চলে যাবেন, যেমন উইন্ডোজ 10-এ করতেন সেরকম সেম টু সেম উইন্ডোজ 11-এ, জাস্ট কয়েকটা জিনিস ইন্টারফেস একটু আলাদা করেছে, এছাড়া কিচ্ছু আলাদা করেনি, প্রসেস পুরো একদমই সেম। ওকে, তো চলুন দেখুন এখান থেকে আই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট কি করে দেবেন। ওকে, তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে পুরোপুরি উইন্ডোজ 10-এর মতো, শুধু জাস্ট এখানে উইন্ডোজ 10-এর বদলে এখানে দেখুন উইন্ডোজ 11 লেখা আছে। ওকে, এখান থেকে আমি যে কোনো একটা ভার্সন সিলেক্ট করে নেবেন, নিয়ে এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে দেখুন এটা আমার নোটিশ আসবে লাইসেন্স টার্মসে, তো এখানে এগ্রি করে দেবেন, দিয়ে এখানে নেক্সট করবেন, করে এখান থেকে আপগ্রেড করবে না, কারণ আপগ্রেডে এখন কাজ করবে না। তো এখানে কাস্টমে চলে যাবেন, কাস্টমে চলে যাওয়ার পরে আপনাদের হার্ড ডিস্ক চলে আসবে, হার্ড ডিস্কটাকে আমরা পার্টিশন ক্রিয়েট করিয়ে নেবেন। ঠিক আছে, আমি পুরোপুরি হার্ড ডিস্কটাকে দিয়ে দিলাম। ওকে, দেখুন এখানে হার্ড ডিস্ক পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে, তো এখান থেকে ফরম্যাট করে দেবো, ফরম্যাট করে দিয়ে এখান থেকে আমরা নেক্সট করে দেবো। ফরম্যাট কমপ্লিট, ফরম্যাট হয়ে গেছে, এবারে নেক্সট করে দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উইন্ডোজ 11 ইনস্টলিং স্টার্ট। ওকে বন্ধুরা, তো চলুন ততক্ষণ এই ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে দিলাম, যাতে আপনাদের যাতে প্রবলেম না হয়। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন না। হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই করে বেলঘুনিটা বাজিয়ে দেবেন, কারণ আমি এইরকম রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আসি। চলুন আজকের জন্য বিদায় জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম।